কি আবার এরকম এরকম প্যাপ 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 করতেছে কেন আর কি দেখেই বোঝা যাচ্ছে এগুলো হইতেছে ছাপড়ি রাইডার পরছে একটা হচ্ছে ওই বিশাল টাইপের স্যান্ডেল আর হইতাছে হেলমেট নাই কিছুই নাই এই যে আবার প্যাপ প্যাপ করতেছে গাড়ির পিছনে নাম্বার প্লেটও পায় নাই জাস্ট একটা সিলমারা জিনিস লাগা রাখছে আর কি এই যে দেখেন ছাপড়ি রাইডার কেমনে চালাইতেছে ওই যে পারলে ওই পাশের রিক্সার উপরে উঠা দেয় ওভারটেক করতে করতে একদম ডান সাইডের রিক্সাওয়ালার কোলের উপরে উঠা যায় এমন অবস্থা এই হোয়াটস গোইং এভরিওয়ান সবাই কেমন আছেন এখন বাজে হচ্ছে বিকাল 3:58 4:15 ভিতরে আমি একটু যাবো পুরান ঢাকার দিকে পুরান ঢাকা বলতে জাস্ট হাজারিবাগ বিজিবি 5 নাম্বার গেটের সামনে তো বাইক স্টার্ট দিই এই হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেলটা আমি চালাই প্রায় 1.5 বছরের মতো হয়ে গেছে কিন্তু একবারের জন্য আমি মোটরসাইকেলটা ফালাই নাই বাট কালকে এই প্রথমবারের মতো আমি মোটরসাইকেলটা ফালাই দিছি এই বাম সাইডে তো এখানে বাড়ি খাইছে দেন ইঞ্জিন গার্ডের জন্য বেঁচে গেছে ইঞ্জিন গার্ডের জন্য এখানে লিভার গুলাতে কোনোটাতে লাগে নাই আর পিছনে যে মহিলাদের পা রাখার জিনিসটা আমি লাগাইছিলাম ওইটা লুজ হয়ে গেছে এই কয়েকটা ক্ষতি হয়েছে আমার তো কিভাবে হলো কাহিনীটা এন্ড কেমনে এটার থেকে আমি রিকভার হয়েছি ওই জিনিসগুলো এখন বলবো রাস্তায় গিয়ে তারপরে কথা বলি অলরাইট বের হয়ে গেলাম মেইন রাস্তাতে লেটস গো আর আজকে রাস্তা পুরাই খালি থাকার কথা কারণ আজকে যেদিন ভিডিওটা রেকর্ড করতেছে ওই দিন হচ্ছে 15ই আগস্ট যদিও সরকারি ছুটি বাতিল হয়ে গেছে মানুষরা সবাই অফিস টফিস করতে গেছে স্কুল কলেজ খোলা ছিল এই প্রথমবার মনে হয় এই 15 আগস্টের দিনে মানুষেরা স্কুল কলেজে গেছে যাই হোক কাহিনী বলি কি হয়েছে তো আগের দিনে যে ভিডিওটা আমি করছিলাম ওই ভিডিওটা শেষ হয়েছিল আমার জার্মান ক্লাস যেখানে হয় ওই জায়গাটার সামনে তো আপনারা দেখছেন যে ভিতরের কোন গলিটাতে আমি রাখি মোটরসাইকেল সো ওই জায়গাটাতে একটু ঢাল আছে এরকম একটা উঁচা ঢাল আছে তো ওই জায়গাটাতে আগে মোটরসাইকেল রাখা হইতো ওই সময় একটা গিয়ারে দিয়ে রাখতাম মোটরসাইকেল তাহলে মোটরসাইকেল নিজে নিজে আবার পিছনে চলে আসতো না তো পরে যখন হচ্ছে ঢালটার অপোজিটে যেখানে কনস্ট্রাকশনের কাজ হইতেছিল এখানে কাজ হওয়া বন্ধ হয়ে গেছে এই জন্য আমরা ঢালের অপোজিটে মোটরসাইকেল রাখি যেই ওইখানে যাই না কেন ওই জায়গাটাতে মোটরসাইকেল আর কি রাখি এখানে কি হয়েছে ও আচ্ছা বিল্ডিং থেকে গাড়ি বের করছে সো ওইখানে মোটরসাইকেল রাখার পরে ঘোরানো লাগে ওই ঢালটার উপর দিয়েই চাইলে না ঘুরে হালকা একটু সামনে গিয়ে আবার পিছাইলে কিন্তু ওই ঢালের উপরে মোটরসাইকেল নেওয়া লাগে না কিন্তু আমি গত কয়েকদিন ওই ঢালের উপর দিয়ে হচ্ছে মোটরসাইকেল ঘুরে নিয়ে আসি একটা কন্ট্রোল আইসা পড়ছে কিন্তু লাস্টের দিন গুড়ি বৃষ্টি ছিল গুড়ি বৃষ্টির কারণে অনেক পিছলা হয়েছিল ওই ঢালটা তো আমি বুঝতে পারি নাই যে এটা এতটা পিছলা হয়ে থাকবে আমি কি করছি ঢালের উপরেই মোটরসাইকেলটা ঘুরাইতে নিছি ঘুরাইতে যায় আমি যখন বাম পাটা রাখছি আমার পা গেছে পিছলা তো নর্মালি আমি আমার কোর স্ট্রেংথ দিয়ে মোটরসাইকেলটা চাইলে কন্ট্রোল করে ফেলতে পারতাম কিন্তু ওই যে পিছলা খাওয়ার কারণে আমি বুঝতে পারছি আমি যদি শক্ত করে কন্ট্রোল করতে নেই দেখা যাইতে পারে আমি আরো বেশি পিছলা খাইতেছি এবং আমার পা ভাঙাও যেতে পারে যদি আমি বেশি প্রেসার দেই এই জন্য আমি কি করছি মোটরসাইকেলটা ছেড়ে দিচ্ছি তো মোটরসাইকেল তো নিচে পড়ে যেতেছে আমি পা ছেড়ে দিছি পা যেন মোটরসাইকেলের নিচে না পড়ে তাইলে পা ভাঙাও যেতে পারে তো এই অবস্থাতে আমি ছেড়ে দিছি ওয়াও বিজিবি আছে আজকে বিজিবি নাকি ফায়ার সার্ভিস বিজিবি মোস্ট প্রবাবলি হ্যাঁ বিজিবি যাই হোক মোটরসাইকেল ছেড়ে আমি হচ্ছে সরে গেছি তো মোটরসাইকেল পড়ে গেছে এবং পড়া পর্যন্ত আমি মোটরসাইকেলটা ধরে রাখছি যেন ধাম করে না পড়া যায় আস্তে আস্তে মোটরসাইকেলের নিচে রাখছি তারপরে যে প্রথম কাজ ওইটা হচ্ছে ইঞ্জিনটা বন্ধ করে দেওয়া ওইটা করার আগেই মোটরসাইকেল বন্ধ হয়ে যাইতেছিল কারণ এটা তো একটা সেন্সর দেওয়া আছেই যে মোটরসাইকেল যদি পড়ে যায় তাহলে মোটরসাইকেল অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে সো ওই সেন্সর টেন্সর কাজ করা যখন শুরু করে দিয়েছে ততক্ষণের ভিতরেই আমি ইনস্ট্যান্ট ইঞ্জিনটা বন্ধ করে দিছি এরপরে আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি তো জীবনও নিজে মোটরসাইকেল উঠাই নাই এখন কি আমি উঠাইতে পারবো এন্ড আমার কাছে খুবই খারাপ লাগতেছিল যে মোটরসাইকেলটা এত বছর ধরে আমি কোনো জায়গাতে কোনো সমস্যা হইতে দেই নাই আর এখানে আমি নিজেই বাইকটা ফালাই দিলাম আর কি আমার নিজের কাছে অনেক খারাপ লাগতেছিল জিনিসটা এবং নিজের উপরে অনেক রাগ লাগতেছিল যাই হোক এরপরে আমি মোটরসাইকেলটার এই জায়গাতে ধরছি আর হচ্ছে পিছনে যে হাত রাখে ওই জায়গাটাতে ধরছি ধরে মোটরসাইকেলটা উপরের দিকে টান দিছি কেন জানি আর কি অনেক ইজিলি মোটরসাইকেলটা দাঁড়ায় গেল আর কি আমার তেমন কোনো কষ্টই হয় না কেন জানি আর কি জিমে যে ডেড লিফট করে না আপনারা যারা জিম করেন তারা তো জানেন ডেড লিফট একটা জিনিস আছে অথবা আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন ডেড লিফট করা ওইখানে দেখবেন যে একটা ওয়েট থাকে ওয়েটটা নিয়ে উঠে দাঁড়াইতে হয় এই গেমটা আবার অলিম্পিকেও মোস্ট প্রবাবলি আছে সো ওই জিমে যে ডেড লিফট করতাম একদম ডেড লিফটের মতো লাগলো জিনিসটা জাস্ট ধরছি ধরে হচ্ছে উঠে দাঁড়ায় গেছি সো দাঁড়ানোর পরে যে প্রথম কাজ ওইটা হচ্ছে
এটা যে সাইড স্ট্যান্ডটা আছে, সাইড স্ট্যান্ডটা নামাইছি, নামানোর পরে ওই ঢালের উপরে কিন্তু এখনো দাঁড়ায় আছে মোটরসাইকেল, ঢালের উপরে, ঢাল এরকম, এর উপরে মোটরসাইকেল এমন দাঁড়ায় আছে। সো ওই অবস্থাতে হচ্ছে সাইড স্ট্যান্ড দিয়ে মোটরসাইকেলটা আগে দাঁড়া করেছি, দাঁড়া করা এবার একটু মাথাটা ঠান্ডা করছি যে কি করা যায়। এরপরে ফার্স্টে চেক করলাম যে কোথাও কোনো সমস্যা হয়েছে নাকি, দেখলাম যে পিছনের যে মহিলাদের পা রাখার জিনিসটা আছে ওইটা আর কি লুজ হয়ে একদম সোজা হয়ে গেছে আর কি, উপরের দিকে উঠে গেছে। সো ওইটা হাত দিয়ে আমি ঠিক করতে পারতাছিলাম না, যাই হোক ওইটা অমনে রাখছি। আর হচ্ছে আয়নাটা বাঁকা হয়ে গেছিল, আয়নাটা সোজা করছি। দেন হচ্ছে এই জায়গাতে ঘষা খেয়ে ছিলে গেছে আর কি বলা যায়, প্লাস্টিক ছিলে যাওয়া যেটারে বলে, প্লাস্টিক কিছুটা উঠে গেছে। তবে ভাগ্য ভালো যে মাটি আর ইট এরকম অবস্থা ছিল, সো মাটির উপরে পড়ছে মোটরসাইকেল, এজন্য অত বেশিটাও হচ্ছে ড্যামেজ হয় নাই। এছাড়া হচ্ছে পা রাখার যেই বাম পায়ের পাদানিটা আছে ওইটা হচ্ছে উপরে উঠে গেছে, ওইটা আসলে প্যারা নাই, কারণ ওইটা এমনি এরকম ঘুরানো যায়। সো ওইটা নিয়েও সমস্যা হয়নি, ওইটাও ঠিক করে ফেলছি। তারপর আমি মোটরসাইকেলটা ধরে নামাই নাই, আমি মোটরসাইকেলের উপরে বসছি, পা দিয়ে ঠেলে ওইটার ঢাল থেকে নামাইছি। ঢাল থেকে নামানোর পরে এবার বাইক স্টার্ট দিয়ে দেখছি যে স্টার্ট হয় নাকি, দেখি যে সবকিছু নর্মাল, একদম ঠিকঠাক আছে। বাইকের স্টার্ট নিয়ে কোনো প্যারা হয় নাই এবং মোটরসাইকেল রাস্তার মাঝখানে বন্ধ হয়েও যায় নাই। তো এই হচ্ছে আমার জীবনে প্রথমবার মোটরসাইকেল ফেলে দেওয়ার ইতিহাস। জিনিসটা অনেক খারাপ লাগছে যে মোটরসাইকেলটার আমি অনেক দিন ধরে যত্ন করতেছি, কখনোই আমি নিজের হাতে আর কি পড়তে দেই নাই। একবার পড়ছে, ওটা হচ্ছে আব্বুর হাতে। আমার আব্বুকে আমি মোটরসাইকেল ট্রেনিং দেওয়ানোর জন্য ঈদের দিন নিয়ে গেছিলাম হচ্ছে পুরান এয়ারপোর্টের ওইখানে। তো ওইখানে আব্বু হচ্ছে বিশাল বড় যে গাছটা আছে, গাছটা চারপাশে বাইক চালাইতেছিল, একদম ভালো হয়েছে। সিএনজি গুলো সব এখন এই জায়গাতে দাঁড়া করায়, বেস্ট। আগে সিএনজি গুলো সব ওই রাস্তার মাথাতে দাঁড়াইতো। জানি না এই জিনিসটা কয়দিন চলবে, দেখা যাবে যে কয়দিন পরে আবার যেই লাভ সেই কত হয়ে গেছে। কিন্তু আপাতত জিনিসটা অনেক ভালো লাগতেছে যে রাস্তাতে তারা গ্যাঞ্জাম লাগাতেছে না। এই গলির নামই তো দিছিলাম আমি সিএনজির গলি, আর ডান সাইডের গলির নাম দিছিলাম আমি ম্যানহোলের গলি। যাই হোক, আব্বু ওইখান দিয়ে গাছের চারপাশে চক্কর দিতেছিল, তারপরে হঠাৎ তার কাছে কি মনে হয়েছে কে জানে, সে আরো দূরে চলে গেছে। তো আরো দূরে চলে গেছে, আমি কোনো ডাক দেয়নি। আমি চিন্তা করছি আচ্ছা গেছে যেহেতু যাক, কি আবার এরকম প্যাপ 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 করতেছে কেন আর কি, দেখেই বোঝা যাইতেছে এগুলো হইতেছে ছাপড়ি রাইডার। পড়ছে একটা হচ্ছে ওই বিশাল টাইপের স্যান্ডেল, আর হইতেছে হেলমেট নাই, কিছুই নাই, এই যে আবার প্যাপ প্যাপ করতেছে। গাড়ির পিছনে নাম্বার প্লেটও পায় নাই, জাস্ট একটা সিলমারা জিনিস লাগা রাখছে আর কি। এই যে দেখেন ছাপড়ি রাইডার কেমনে চালাইতেছে, ওই যে পারলে ওই পাশের রিক্সার উপরে উঠা দেয়। ওভারটেক করতে করতে একদম ডান সাইডের রিক্সাওয়ালার কোলের উপরে উঠা যায় এমন অবস্থা। যাই হোক, আব্বু অনেক দূরে চলে গেছিল, দূরে চলে গিয়ে কি করছে, পড়ে গেছে। ওইটা হচ্ছে বালুর উপরে আব্বু টার্ন নিতে নিছিল, তো বালুর উপরে যখন বাইক ঘুরাইতে নিছে তখনই হচ্ছে পড়ে গেছে। আমি আব্বুকে আগেও একবার বলছিলাম যে বালুর উপরে যদি ঘুরাইতে নাও তাহলে কিন্তু পা নামায় নিও। তো আব্বুর একটু বেশি কনফিডেন্স চলে আসছিল আর কি, সে পা না নামানো অবস্থাতেই হচ্ছে বালুর উপর ঘুরাই ফেলতে নিছিল, দেন মোটরসাইকেলটা পড়ে যায়। তো আমি অনেকক্ষণ ধরে দেখি যে আব্বু আসতেছে না, তারপরে আমি দৌড়ায় গেলাম, যায় দেখি যে মোটরসাইকেল দাঁড়া করায় আব্বু পাশে দাঁড়ায় আছে। তারপরে তো আমি বুঝতে পারছি কি কাহিনী হয়েছে। দেন আগে চেক করছি আব্বুর পাটা ভাঙছে নাকি, পরে দেখছি যে না, আব্বু বুদ্ধি করে মোটরসাইকেল যখন পড়ে যেতে নিয়েছে তখন সরে গেছে আর কি। যাই হোক, ওইটা ছিল আব্বুর হাতে, আব্বুর কাছ থেকে পড়ে গেছিল, কিন্তু আমার কাছে কখনোই মোটরসাইকেল পড়ে নাই। একবার একটা ব্যাটারি রিক্সার সাইডে যে জিনিসগুলো থাকে ওগুলোর সাথে বাড়ি খেয়ে আমার মোটরসাইকেল পড়ে যেতে নিছিল, কিন্তু দেয়ালের সাথে আমি হাত দিয়ে চাপ দিয়ে মোটরসাইকেল পড়া থেকে বিরত রাখছিলাম। আমার হাত ছিলে গেছিল, কিন্তু তারপর আমি মোটরসাইকেল পড়তে দেই নাই। তো এটা হচ্ছে প্রথমবার বাইক ফেলে দিছে আর কি। এবার সিএনজি হঠাৎ করে এখানে থামলো কেন? আচ্ছা, যাত্রী নামাইতেছে, পুরো একটা বেমানান জায়গাতে থামছে সে। সো চেষ্টা করবো মোটরসাইকেল যেন এরকম ক্ষতি না হয়। খুবই বোকার মতো একটা কাজ করছি, ওইখানে হচ্ছে মোটরসাইকেলটা ফালাই দিছি। তো চেষ্টা করবো ফিউচারে যেন এরকম জিনিস না হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।